আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আমি নাইমা। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটু ফলো করে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে যাবেন। তো আমি ভার্সিটিতে চলে গিয়েছিলাম, আমার এক্সাম ছিল, তাই একটা কফি নিয়ে নিয়েছিলাম। সারাদিন পড়েছি, মাথা খুবই ধরেছিল। তো কফি এইখান থেকে খেয়েছি, এত মজা ছিল, নারকেল দেওয়া ছিল, একদমই আনকমন স্পেশাল কফি এদের। তো দেন তারপরে হচ্ছে এক্সাম শেষ হতে হতে অলমোস্ট 6:30 বেজে গিয়েছিল, কারণ একটু লেটে শুরু হয়েছিল যে কারণে। তো এই তো আমি এখন কুড়িল যাচ্ছি, আর আপনার ভাইয়া ওইখানে ওয়েট করছে আমাকে নিয়ে, তাদের বাসায় যাবে। তারপর অনেক হাঁটতে হয়েছে, কারণ বাসই খুঁজে পাচ্ছিলাম না, এত পরিমাণের ভিড়। আর এর জন্য আমার গলাটাও প্রায় ভেঙে গেছে, কারণ এত ঠান্ডা, আমি আবার ঠান্ডা সহ্য করতে পারি না। তো যেতে যেতে হঠাৎ করে চোখে এটা পড়লো, তো ভিডিও নিচ্ছিলাম, কারণ খুব ভালো লাগছিল লাইটিংটা, মানে কালার কম্বিনেশনটা এত সুন্দর ছিল যে বলে বোঝাতে পারবো না। ইসিবি চত্বরের কাছাকাছি প্রায়। তারপর আমরা মিরপুর 11-তে নেমে যাই, মেট্রো রেলের জন্য ওয়েট করছিলাম। তো মেট্রো রেল পেতেও এখানেও একটা কাহিনী হয়ে যায়। এখানে কি হয়, আমরা মানে যখন উঠতেছিলাম তখনই কয়েকটা মাঝখানে মেয়ে ছিল, তারা আমাদের সাইটই দিচ্ছিল না, তার জন্য আমরা প্রথম মিস করে ফেলি একটা ট্রেন। তারপরে আবার ওয়েট করতেছিলাম 5 মিনিট ওয়েট করার পর নেক্সট ট্রেন আসে, তারপরে এই তো চলে গেছিলাম বাসায়। তারপরের দিন রাতের ভিডিও এটা, আমি উত্তর হাই স্কুল থেকে পড়েছি, অনেকেই জানেন। তো আমরা স্কুলের সামনে ফুচকা খেতে চলে গিয়েছিলাম, কারণ এত ক্রেভিংস উঠছিল ফুচকার। তো ফুচকা না খেয়ে আর পারলাম না, তাই এই শীতের মধ্যে কিন্তু ফুচকা, তারপরে পুরি, তারপরে আপনার চিতি পিঠা, ভাপা পিঠা, এগুলো খেতে ভালোই লাগে, তাই না বলুন? তো ফুচকা নিয়ে নিয়েছিলাম। এই যে আপনার ভাইয়া হচ্ছে টক দিয়ে দিচ্ছিল, এক প্লেটই নিয়েছিলাম, বেশি খেতে ইচ্ছে করছিল না। তারপরে বাসায় আসার পরে মনে হলো ধনিয়া পাতার একটু বড়া করি, তারপরে বাসায় আসার পর ধনিয়া পাতার একটু বড়া করছিলাম, আর আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ক্লিপস নিচ্ছিলাম। আপনাদের ভাইয়ার কিন্তু খুবই পছন্দর এই বড়াটা। হঠাৎ করে একদিন সে রাজলক্ষ্মীর ওখানে গিয়েছিলাম আমরা আর কি। রাজলক্ষ্মীর ওখানে যেতে যেতে ওখানে সাইডে দেখবেন যে রোড সাইডে হচ্ছে এই বড়া টড়া অনেক কিছু বিক্রি করে। ওই মামার কাছে এই বড়াটা খেয়ে তার অনেক ভালো লাগছে। তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু ভালোই লেগেছে তাহলে বাসায় বানিয়ে দিই। তারপরেই তো বাসায় বানিয়ে ফেলেছিলাম। দেন তারপরের দিন হচ্ছে একটা ছোট্ট পিৎজা নিয়ে আসি, দুইজনে মিলে পিৎজাটা খেয়ে ফেলি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ডেলি এরকম ব্লগ আরও চান কিনা অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।